বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ অনার্স দর্শন এবং এমএ দর্শন প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আজকের এই অনুষ্ঠান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাওয়ের অর্থ ও বৈশিষ্ট্য। এটি আসলে চীনা দর্শনের একটি টপিক বা আলোচ্য বিষয়, এবং এই বিষয়টি আলোচনার জন্য আজকে আমরা উপস্থিত আছি। আমি দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, এবং আমার সাথে আছেন একই বিষয়ের শিক্ষক সহকারী অধ্যাপক জনাব উজ্জ্বল কুমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএ অনার্স প্রোগ্রামের ক্ষেত্রে বিএ অনার্স দর্শন প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের একটা কোর্স আছে, আপনারা জানেন। সেই কোর্সটির নাম হলো যে ইস্টার্ন ফিলোসফি, চাইনিজ অ্যান্ড জাপানিজ। তার মানে হচ্ছে প্রাচ্য দর্শন, চৈনিক ও জাপানি। আবার এমএ দর্শন প্রোগ্রামে আমাদের একটা কোর্স আছে, যে কোর্সের নাম হলো, আমরা বলি, ইস্টার্ন ফিলোসফি, ইন্ডিয়ান, চাইনিজ অ্যান্ড জাপানিজ, অর্থাৎ প্রাচ্য দর্শন, ভারতীয়, চৈনিক ও জাপানি। এই উভয় প্রোগ্রামের এই উভয় কোর্সের ক্ষেত্রেই কিন্তু আজকের এই আলোচ্য বিষয়টি প্রাসঙ্গিক। আমরা জানি যে লাওজু বলে একজন প্রাচীন দার্শনিক ছিলেন, এবং উনি প্রাচীন দার্শনিক সাথে সাথে একজন ঋষি ছিলেন বলে আমরা জানি। এবং আমরা জানি, এবং এটা জগৎবিখ্যাত একটি ব্যাপার, যে কনফুসিয়াস যে যিনি ছিলেন, চীনা দর্শনের সুদীর্ঘ ঐতিহ্যের মধ্যে বলা যায় যে কনফুসিয়াসের পরেই এই লাওজির অবস্থান। এবং লাওজির সবচেয়ে যে বিখ্যাত যে গ্রন্থ, যেটাকে বলে তাও তে চিং, এটি আসলে দুনিয়া জোড়া, এটা খুবই সুপ্রসিদ্ধ একটি গ্রন্থ। এবং এই গ্রন্থেই মূলত আমরা জানি যে তাওবাদের যে চিন্তাধারা, সেটার প্রকাশ ঘটেছে। তো এটি আসলে আমরা একটা বলতে পারি, এটা যেমন একাধারে একটা নীতি দর্শন, এই তাওবাদ, তেমনি সাথে সাথে এটি এক ধরনের ধর্মীয় পদ্ধতি। তো আমরা আজকের যে মূল আলোচক জনাব উজ্জ্বল কুমারের কাছে আমরা জানবো যে আসলে এই যে তাওবাদের যে মূল কথা এই তাওয়ের আসলে অর্থটা কি। ধন্যবাদ আপনাকে। এই তাওয়ের আসলে বিভিন্ন অর্থ আছে, তবে মূলত তাও মানে হচ্ছে পথ, যাকে ইংলিশে আমরা বলবো দ্য ওয়ে, এবং এই পথটি হচ্ছে নৈতিকতার পথ, এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে এটি প্রকৃতির পথ। তাওয়ের প্রকৃতিটা কি, অর্থাৎ তাওয়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য, তাও বলতে আসলে কি বোঝাবে? লাওজু মূলত এই তাওয়ের প্রকৃতিকে ব্যাখ্যা করেছেন, এবং তাও সম্পর্কে বলা হয় যে তাও হলো সব কিছু আবার কোনো কিছু নয়। আবার তাওকে আমরা বলতে পারি যে সকল কিছু তাও থেকে সৃষ্টি, আবার সকল কিছু শেষও তাও থেকে। এবং পৃথিবীর সকল নামীয় বস্তু, যেগুলোর নাম আছে, এই নামীয় বস্তুগুলো তাও থেকে এসেছে, কিন্তু তাওকে আবার নামহীন বলা হয়। আবার বলা হয় যে তাও এমন একটি বিষয় যে এর মধ্যে দুইটি বিষয় থাকে, একটা হচ্ছে সত্তা আর একটা হচ্ছে অসত্তা, এবং এই সত্তা এবং অসত্তা, এটা সমন্বয়ে এই পৃথিবীর সকল বস্তু জগতের মানে সবার সৃষ্টি। আবার তাও সম্পর্কে বলা হয় যে তাওকে চোখে দেখা যায় না, কিন্তু তাও সব কিছু দেখতে পায়। আবার বলা হয় যে তাওকে স্পর্শ করা যায় না, কিন্তু তাও সকল কিছু স্পর্শ করতে পারে। এবং আপনি বলছিলেন যে লাওজুর যে এখানে যে তাওবাদের যে বিখ্যাত গ্রন্থি তাও তে চিং, এই যে তাও, তি এবং চিং, এই তাও মানে হচ্ছে আলটিমেট ফোর্স বলা হয়, তি মানে হচ্ছে অপারেটিং ফোর্স বলা হয়, এবং সি এটাকে বলছে যে আর্থ, অর্থাৎ পৃথিবী। এবং এই তাও হচ্ছে এক ধরনের শক্তি, এবং এই শক্তি আলটিমেটলি জগতের সকল সৃষ্টির প্রক্রিয়ার মূল চালিকা শক্তি হচ্ছে এই তাও, অর্থাৎ জগৎ সৃষ্টি প্রক্রিয়ার মূল জিনিসটাই হচ্ছে এই তাওকে কেন্দ্র করে। এবং বলা হচ্ছে যে সকল কিছুর মধ্যে কিন্তু তাও আছে, কিন্তু তাও হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। তাহলে মোটামুটি আমরা বুঝলাম, যদিও আমরা একটু পারপ্লেক্সড হয়ে যাচ্ছি, এক ধারে সত্তা বা ধারে অসত্তা, তাই না? আচ্ছা, তাহলে আপনি যদি আমাদেরকে একটু এগুলো একটু ব্যাখ্যা করে বলেন যে তাওবাদের তাহলে মূল কথাটা কি? তাওবাদের মূল কথা মানে কয়েকটি বৈশিষ্ট্যের মাধ্যমে এটিকে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা বলতে পারি যে এই জগতের মূল হচ্ছে তাও, অর্থাৎ তাও থেকে এই জগতের সৃষ্টি। আবার বলতে পারি যে তাও হচ্ছে সমগ্র জীবনের মধ্য দিয়ে প্রবাহিত।
আবার বলতে পারি যে এই যে বহু ঈশ্বর হলো এই তাওয়ের সৃষ্টি, এক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে অনেকটা হিন্দু ধর্মের সাথে মিল লক্ষ্য করা যায়। আবার আমরা বলতে পারি যে আমাদের যে মানুষের যে লক্ষ্য, এই লক্ষ্য হচ্ছে তাওয়ের সাথে এক হয়ে যাওয়া, এটা হচ্ছে তাওয়ের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আবার অনেক সময় বলা হচ্ছে যে জগতের সকল কিছু কিন্তু তাও থেকে আসতেছে, অর্থাৎ সব কিছুই হচ্ছে তাও। আবার এক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে তাওবাদে বলা হচ্ছে যে আমাদেরকে আমাদের কৃতকর্মের ক্ষেত্রে বা আমাদের কর্মের ক্ষেত্রে অনেকটা মিতব্যয়ী হতে হবে, তাওবাদ বলছে আর কি। আবার বলছে যে প্রত্যেকটা মানুষকে এই তাওকে অনুসরণ করা উচিত। এবং এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মৌনতা, যাকে আমরা বলছি নন অ্যাকশন। অর্থাৎ এখানে বলছে যে প্রকৃতির মাঝে থেকে আমাদের কোনো কিছু ক্ষতি করা যাবে না, কিংবা প্রকৃতির বিরোধিতা করা যাবে না, অথবা যে যেভাবে কাজ করছে তাকে সেইভাবে কাজ করতে দিতে হবে। অর্থাৎ প্রকৃতির যে নিজস্ব একটা ধারা বা হস্তক্ষেপ করা যাবে না। আবার এখানে কিন্তু একটা নিবিষ্ট চিত্ততা একটা গুরুত্বপূর্ণ অংশ তাওবাদের মধ্যে আলোচনা, যে মানুষের মধ্যে যে দয়া মায়া কথা আমরা বলছি, এই জিনিসটা কিন্তু এখানে বেশ ইম্পর্টেন্ট। এবং বলছে যে আমরা যে ন্যায়পরায়ণতার বিষয়গুলো বলি, এগুলো কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, তিনি বলছেন এভাবে যে এই জগতের যত বস্তু বা বিভিন্ন জিনিস আছে সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী। অর্থাৎ এই ক্ষণস্থায়ী জীবনের প্রতি বা বিষয়গুলোর প্রতি আমাদের এক ধরনের ভালোবাসা, মমত্ববোধ তৈরি করতে হবে। তবে আমাদের মাথায় রাখতে হবে এগুলো ক্ষণস্থায়ী, যার কারণে যখন কোনো কিছু এখান থেকে বিয়োগ হবে বা মারা যাবে বা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে ওই অর্থে দুঃখ পাইলে হবে না। এটা যদি আমরা মনে রাখি যে এটি ক্ষণস্থায়ী, যদি আমরা এটা মনে রাখি। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে সেটা হলো যে তাওয়ের তিনটি গুণ আছে, যেমন একটা ছিল সরলতা, সিম্পলিসিটি, একটা ছিল সহানুভূতি, যেটা আমরা বলি কম্প্যাশন, আর ছিল সহিষ্ণুতা, তাই না, প্যাশনস। তাহলে আসলে এইগুলো যে এই যে তিনটে গুণের কথা উনি বললেন, এটা দিয়ে আসলে উনি কি বোঝাচ্ছেন? এই সরলতা দিয়ে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হলো যে তিনি বলছেন যে আমাদেরকে শিশুর মতো সরল হতে হবে, আমাদের মধ্যে কোনো ধরনের কূটবুদ্ধি রাখা যাবে না। আবার তিনি বলছেন যে আমাদের সদয় হতে হবে অপরের প্রতি, ওই যে দয়া মায়ার কথাগুলো এখানে চলে আসছে, যে অপরের প্রতি আমাদের দয়া প্রদর্শন করতে হবে। অর্থাৎ এক ধরনের সহমর্মিতা, সমবেদনা, এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকতে হবে। আবার এক্ষেত্রে কিন্তু তিনি বলছেন যে আমাদের কর্মে ধৈর্য ধারণ করতে হবে, আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে অনেক সময়। ইয়েস, সহিষ্ণুতা থাকতে হবে। এবং এই অস্থিরতা যদি আমাদের মধ্যে কাজ করে, তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি আমরা কোনো কিছু গেইন করতে পারবো না। অর্থাৎ আমাদের মধ্যে এক ধরনের ধৈর্যশীলতার মানসিকতা থাকতে হবে। আচ্ছা, এই যে আপনি যে বললেন, তাহলে আমরা যদি মনে করি যে টোটাল যে জগৎ, যে সৃষ্টির যে প্রক্রিয়া, এখানে আসলে তাওয়ের ভূমিকাটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটি কিন্তু আসলে আমাদের এই জগৎ কেন্দ্রিক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আপনি জানেন যে দর্শনের ক্ষেত্রে দেখা যায় যে এই যে জগৎ কেন্দ্রিক অনেক, সৃষ্টি কেন্দ্রিক অনেক প্রশ্ন থাকে। তো এক্ষেত্রে তাওয়ের বক্তব্য হলো, তাওয়ের মধ্যে দুইটা গুণের কথা বলছেন, একটা হচ্ছে ইন এবং আরেকটা হচ্ছে ইয়াং। ইনটা কি? ইনটা হচ্ছে অনেকটা নিশ্চল, যেটাকে নন অ্যাকশন আমরা বলতে পারি। আর ইয়াংটা হচ্ছে মানে পজিটিভ, অর্থাৎ এটা সচল। এই নিশ্চল এবং সচলের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে এই জগতের সকল বস্তু কিংবা প্রাণী যাই বলেন না কেন, এগুলোর হচ্ছে সৃষ্টি হচ্ছে। এবং তাও বলছে যে মানুষের মধ্যে এই যে ইন এবং ইয়াং, এই দুইটা সমন্বয় সুষম সমন্বয়, যার কারণে মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব আমরা যে বলছি। অর্থাৎ এই মানুষের মধ্যে এই সমন্বয়টা সবচেয়ে ভালোভাবে হয়েছে। এবং তিনি আরও বলছেন, যদি কোনো একটা বস্তু বা প্রাণীর মধ্যে যদি ইন কমে যায়, তাহলে সেক্ষেত্রে ইয়াং অটোমেটিক বেড়ে যাবে। অর্থাৎ এইটার মধ্যে এক ধরনের ব্যালেন্সের কথা, সমন্বয়ের বা ভারসাম্যের কথা বলছেন। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি তাওবাদে বলা হচ্ছে যে মানুষের মধ্যে এই সমন্বয়টা সবচেয়ে ভালো হয়েছে, যার কারণে মানুষ শ্রেষ্ঠ জীব, যেটা বলছেন। উজ্জ্বল, আপনাকে অনেক ধন্যবাদ খুবই প্রাণবন্ত আলোচনার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তাওবাদের যে প্রতিষ্ঠা লাউজু, সেই লাউজুর কথা জানলাম, এবং তাওয়ের যে অর্থ এবং তাওয়ের যে বৈশিষ্ট্য, সেটি আমরা মোটামুটি জানতে পারলাম। আপনাদের আমি একটা বই দেখাই। বইটি হলো, দেখেন আমার হাতে যে বইটি আছে, এই বইটি হলো সহজিয়া পদ, ওই যেটি বললাম তাও তে চিং, সেই বইটির আসলে এটার অনুবাদ, এবং এটা আমাদের বাংলা একাডেমি থেকে বইটা বেরিয়েছে। আপনারা যারা যদি কৌতূহল বোধ করেন, তাহলে এই লাউজের এই তাও তে চিং এর এই বাংলা যে অনুবাদটা আপনারা এটা কিনে পড়তে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। যদি এই ব্যাপার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে লিখে জানাবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন অথবা সভাপতি, দর্শন বিষয়ক পাঠ্যক্রম কমিটি, সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে আবার দেখা হবে। খোদা হাফেজ।